আর নিত্য ধন কি না, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার পতন নাই, যার মরণ নাই, যেটা জলে ডোবে না, আগুনে পড়ে না, ছুরিতে কাটে না, সেইটা হলো নিত্য ধন, অবিনশ্বর ধন। সেই নিত্য ধনকে না, নিত্য ধন হলেন আমাদের প্রাণ গোবিন্দ দাদা হনুমান। এইখানে একটু মজা লাগাইলো, এইখানে একটু মজা লাগাইলো দাদা, এইখানে একটু মজা লাগাইলো, এইখানে একটু মজা লাগাইলো, গানের মাঝে আজ জানতে চেয়েছে, এইখানে একটু মজা লাগাইলো। এইখানে দাদা হনুমান আমাকে জানতে চেয়েছে যে অর্জুন, ঘরে তোমার নিত্য ধন গোবিন্দ ধন বাঁধা, তাই নিত্য ধন পাওয়া, নিত্য ধন পাওয়ার পরে আবার এই অনিত্য ধনের জন্য ওই কুরুক্ষেত্র প্রাঙ্গণে দাঁড়িয়ে কেন তুমি আজ লড়াই করছো, কেন তুমি আজ লড়াই করছো? খুব সুন্দর একটা জিজ্ঞাসা, অতি উত্তম জিজ্ঞাসা। অবশ্যই যে গোবিন্দকে পাওয়ার জন্য আমাদের এত কিছু, তাকে পেয়ে গেলে আবার এইসব টাকা পয়সা গাড়ি বাড়ি কেন? এটা সকলের মনে হতে পারে নাকি? এটা সকলের ধারণা হতে পারে। দাদা হনুমান এত সুন্দর একটা জিজ্ঞাসা আমাকে দান করেছেন, আমি বুঝতে পারছি না আপনাদেরকে কেমন ভাবে বোঝাবো, তবে সহজ সরল ভাষায় গানের কথায় কথায় বোঝানোর চেষ্টা করে যাব। দুটোর আছে প্রয়োজন, আপনাদের বোঝাবো। দুটো ধনের প্রয়োজন আছে বাবা, একটা না থাকলে আর একটা নাই। যদি নিত্য ধন পেতে চাই তাহলে অনিত্য ধনের প্রয়োজন আছে। আমি মুখে আছে বললেই তো হবে না, বুঝিয়ে দিতে হবে কিভাবে আছে। এই দেহটা আমাদের কি অনিত্য নাকি? আজকে আছে, আস্তে আস্তে এই দেহটা হচ্ছে আজকে আছে কালকে নাই, এটা অনিত্য ধন। আজকে আছে কালকে নাই। আর এই দেহের মাঝখানে পরমাত্মার অংশ বাস করছেন কে? জীবাত্মা। ঠিক বলছি তো? দেহে বাস করছে পরমাত্মার অংশ জীবাত্মা। সে তার তো কোনোদিন লয় নাই, আছে নাকি? দেহের মাঝখানে যে আত্মা বাস করছে সেটা তো নিত্য। অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধ আমি করবো না, এই যুদ্ধ আমি করবো না, আমি আমার আত্মীয় স্বজন বধ করতে পারবো না, বিষাদ যোগে অর্জুন বলেছিলেন স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব। তখন গোবিন্দ অর্জুনকে গীতায় এই জ্ঞানটা দিয়েছিলেন যে জীব মরে না, তুমি কাউকে মারতে পারো না, যেটা মরে সেটা এই দেহটা যায়। প্রাণ শক্তি যেটা আত্মা, তার কোনোদিন মৃত্যু নাই। ন জায়তে মৃয়তে বা কদাপি স্নায়ং ভূত্বা ভবিতা বানভুয়া অজো নিত্য শাশ্বতং পুরাণে ন হন্নতে হন্নমানে শরীরে বাসাংসি চিত্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। হে অর্জুন, আত্মার লয় নাই, ক্ষয় নাই, পতন নাই। আত্মা হলো নিত্য ধন, তার কোনোদিন মৃত্যু হয় না। বাসাংসি জিন্নানি যথা বিহায়, বাসাংসি বলতে আমাদের বাস, আমাদের পোশাক, আমাদের বস্ত্র, সেটা যখন জীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন জীব কি করে? আর একটা নতুন বস্ত্র দেহ ধারণ করে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা। এই দেহ যখন নষ্ট হয়ে যায়, নন্নানি সংজাতি নবানি দেহি, দেহের মাঝখানে নিত্য ধন আত্মা, সে এই দেহ পরিত্যাগ করে আবার নতুন শরীরে প্রবেশ করে গো, নতুন শরীরে প্রবেশ করে গো। ওগো এই আত্মার কোনো মরণ নাই রে, নতুন শরীরে প্রবেশ করে গো। তাহলে দেহ হচ্ছে অনিত্য ধন আর আত্মা হচ্ছে নিত্য ধন। দেহ আজ আছে কাল নাই, আত্মা ছিল, আছে, থাকবে, এর মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই, পতন নাই। মহামান্য জন আদালত, এইখানে আমার একটা মজার বিষয়ের কথা জিজ্ঞাসা বলতে পারেন, তাহলে দেহ যদি না থাকে আত্মা বাস করবে কোথায়?
এই যে 84 লক্ষ জীব দেহ, যদি এই দেহটা না থাকে তাহলে আত্মা থাকবে কোথায়? এ বিচারের ভার আপনাদের। দাদা হনুমান, হ্যাঁ 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 বসো বাবা, তোমার কথাই ঠিক আছে। তাহলে এই যে অনিত্য ধন দেহ, এই অনিত্য দেহ যদি না থাকে তাহলে নিত্য আত্মা থাকার জায়গা থাকবে কি? থাকবে না। তাই নিত্য ধনকে রাখতে গেলে অনিত্যের এই আধারটা চাই। অনিত্যের এই আধারটা যদি না থাকে নিত্য ধন আত্মার থাকার জায়গা নাই। তাই জগতে দুটোই প্রয়োজন আছে, জগতে দুটো প্রয়োজন আছে। দাদা হনুমানে বললাম তোমার কাছে, জগতে দুটো প্রয়োজন আছে। তাই নিত্যের প্রয়োজন আছে, অনিত্যের প্রয়োজন আছে। তবে আমি যুদ্ধ করছি কিসের জন্য? অনেক কারণ আমি তোমাকে দেখাতে পারি। ক্ষিতি রক্ষাইতে যশ ক্ষত্রিয় ইতি কীর্ততে। ক্ষত্রিয়ের ধর্ম কি না? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে এই মাতৃভূমিকে রক্ষা করা, মায়ের পরাধীনতার শৃঙ্খল মোচন করা। আমার মাতৃভূমি পাপিষ্টের পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে আছে। আমি ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয়, হ্যাঁ আমি সেই আমার মাটি মায়ের সন্তান। আমার কর্তব্য হচ্ছে লড়াই করে আমার মাটির মায়ের বন্দী জীবন, ঠিক বলছি তো নাকি বাবা? এটা হলো ক্ষত্রিয় ধর্ম। সেই ধর্ম বজায় রাখতে আমি লড়াই করছি, তুমি ধরে নিতে পারো। তবে সমস্ত ধর্মের উপরে উঠে গিয়ে অর্জুন গোবিন্দকে বলেছিল আমি এই লড়াই করিব না, আমি এই লড়াই করব না। শোনো গো কালো সোনা, এই লড়াই করব না। শোনো গো কালো সোনা, এই লড়াই করব না। ত্রয়োদশীতে যুদ্ধ শুরু হবে, কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারত। সময় কখন? অন্তরিচ এব সম্প্রাপ্তে কলি দাপরীভূত। সমন্ত পঞ্চকে যুদ্ধ, নক্ষত্র যৌম দৈবত। সময় নির্ধারণ হচ্ছে আকাশে যৌম দৈবত নক্ষত্র। সমন্ত পঞ্চক বা শাম পঞ্চক হ্রদের ধারে, একদিকে ধৃষ্টমতী নদী আর একদিকে সরস্বতী নদী, মাঝখানের যে পুণ্যভূমি যেখানে রাজা কুরু তপস্যা করে সিদ্ধ লাভ করেছিলেন, যে জায়গার নাম ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবে, যুধিষ্ঠিরের পর পরীক্ষিত রাজা হবে, দাপর যুগ বিদায় নেবে, কলিযুগ শুরু হবে। রাজা পরীক্ষিত কলিযুগের রাজা, যুধিষ্ঠির ছিলেন দাপরের শেষ রাজা। তাই অন্তরে চ এই সম্প্রাপ্তি কলি দাপরীভূত সমন্ত পঞ্চকে যুদ্ধ, নক্ষত্র যৌম দৈবতে। হেমন্তে প্রথম মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী। হেমন্ত মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে যুদ্ধ শুরু হবে। ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা 3 দিন, পরের 15 দিনের অমাবস্যা, 15 আর 3 18 দিনে অমাবস্যায় শেষ হবে গো, অমাবস্যায় শেষ হবে গো। ত্রয়োদশীতে শুরু হবে, অমাবস্যায় শেষ হবে। অনেক মতান্তর আছে, তবে একটা মত হচ্ছে একাদশীর দিনে। একাদশীর দিনে অর্জুন কৃষ্ণকে বলছেন মাধব আমার রথখানা তুমি দুই পক্ষের মাঝখানে নিয়ে চলো, কুরুক্ষেত্রের মাঝে। একদিকে পাণ্ডব সৈন্য, একদিকে কৌরব সৈন্য। হে কৃষ্ণ আমার রথখানা তুমি দুই পক্ষের মাঝখানে নিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কথায় রথখানা দুই পক্ষের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করালেন। অর্জুন প্রতিপক্ষকে দর্শন করলেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। প্রতিপক্ষকে দর্শন করার পর গান্ডীব অর্জুন ফেলে দিয়ে কৃষ্ণকে বলছেন হে কেশব, কেশব আমি এই যুদ্ধ করব না, এই যুদ্ধ করব না। কৃষ্ণ বলছেন আস্তে নেমে ঘোমটা টেনো না, যুদ্ধ না করলে তোমার এহকাল যাবে, তোমার পরকাল যাবে। এই কালে তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষত্র ধর্ম যাবে, আর ধর্ম গেলে স্বর্গচ্যুত হবে। অর্জুন কোন রকমই বুঝছে না। সজনাং হি কথম হত্যা সুখিন শ্যাম মাধব। বিষাদ জেগেছে অর্জুনের মনে, যেটাকে বিষাদ যোগ বলা হয়েছে। যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, কেউ আমার ভাই, কেউ আমার ভাইপো, কেউ আমার কাকা, কেউ আমার জ্যাঠা, কেউ আমার দাদু, কেউ আমার গুরু, সবাই আমার বংশ। বংশ ধ্বংস করে কুলের কুলাঙ্গার আমি হতে পারবো না গোবিন্দ। আমি বনে বাস করব,
কৌরব সৈন্য যদি আমাকে নিধন করে তাতেও আমার কোনো আপত্তি নেই, গোবিন্দ আমি এই যুদ্ধ করতে পারবো না। তখন কৃষ্ণ অর্জুনকে বোঝাতে লাগলেন, এই জগৎ কি, তুমি কে আর আমি কি। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করালেন গোবিন্দ অর্জুনকে। সেই বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন। অর্জুন বিশ্বরূপ দর্শন করলেন, এমন ভীষণ রূপ ভগবান ধারণ করেছেন। পরে পরে আলোচনায় যাব। সেই ভীষণ রূপ দেখার পর অবশেষে অর্জুন বুঝতে পারলে এই জগতে আমার কিছুই নাই, আমি বলে কিছু নাই। এই জগৎ আমি ময় নয়, এই জগৎ তুমি ময়, এ রসময়। এই জগতে সর্বত্র তুমি, আমি বলে এই জগতে কিছুই নাই। আছে নাকি বাবা আমি বলে কিছু? অর্জুন আস্বাদন করল। তখন গোবিন্দর আজ্ঞা অর্জুন মানতে রাজি হচ্ছে। ও দয়ালে তুমি আমার মনে মহাজন। অর্জুন বলছে গোবিন্দ তুমি আমার মন মহাজন। ও দয়ালে তুমি আমার মনে মহাজন, সদয় নিদয় ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। হে গোবিন্দ আমি তোমার পোষা পাখি। আমি বলি বলি, আমরা সবাই নাকি বাবা, আমি বলি বলি, তবে তুমি যেমন শেখাও তেমনি বলি। ও দয়াল তুমি আমার মনে মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়, আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি, দয়া যেমন শেখাও তেমনি শিখি। আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। তুমি যা বলাও তাই বলি আমি, আর যা করা তাই করি আমি। হে দয়াল আমি তোমার পোষা পাখি, তুমি যেমন শেখাও আমি তেমনি শিখি। তুমি আমাকে যেমন বলাও আমি তেমনি বলি, যা বলাও তাই বলি আমি। আমি আমি কিছু নয় হে দয়াময়। আমি তোমার পোষা পাখি হে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। তুমি চলাইলে চলি আমি, বলাইলে বলি আমি। চলাইলে চলি আমি, বলাইলে বলি আমি। হে গোবিন্দ তুমি যদি আমাকে চালাও তবে আমি চলতে পারি, তুমি যদি আমাকে বলাও তবে আমি বলতে পারি, তুমি যদি আমাকে হাসাও তাহলে আমি হাসি, আর তুমি যদি আমাকে কাঁদাও আমি তো কাঁদি, তাই না? নাচায় পুতুলে যেমন দক্ষ বাজি করে, তেমতো নাচাই গোবিন্দ অরবাচি ননদ। চলাইলে চলি আমি, বলাইলে বলি আমি। চলাইলে চলি আমি, বলাইলে বলি আমি। হাসাইলে হাসি আমি, হাসাইলে হাসি আমি। দয়ালে হাসাইলে হাসি আমি। দয়াল কাঁদালে কাঁদিতে হয় যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। শুনিয়া গোবিন্দের মুখের বাণী আমি সে ফাল্গুনি, গান্ডীব নিয়ে করেছিলাম যুদ্ধ, এটাই বলে জ্ঞানী। নিজের ইচ্ছায় অর্জুন যুদ্ধ কভু করে না, যুদ্ধ করতে বলে দিয়েছে আমার গোবিন্দ গোসাই। যা বলেছে
তাই করেছি। যা বলেছে তাই করেছি প্রভুর ইচ্ছা। 18 দিনের যুদ্ধ হয়েছে এই কুরুক্ষেত্রে। তাই শোনো ধার্মিক হনুমান দাদা, সবই তোমার জানা, তবু আজকে আমি তোমার কাছে কথার করিলাম এই আলোচনা। হনুমান জানে না এমন কোনো বিষয় না, তবু আমার ভক্তদের শোনানোর জন্য, জগৎবাসীকে জানানোর জন্য জিজ্ঞাসা করেছিলে আমায়। আজকে 4খানা ভাবে ভাষায় শাস্ত্র ধরে দিলাম রে সান্ত্বনা। তোমার যাহা বলা ছিল দাদা আজ সবই বলা হলো। এমনি এমনি আমি কেন আজ চলে যাব? ইটি মারলে পাটকেল খাবে বিশ্ব দুনিয়ায়। তুমি আমাকে ইট মারবে আর আমি তোমাকে রসগোল্লা ছুঁবো, তা তো হবে না। ইট মারলে পাটকেল খেতে হবে, ইটি মারলে পাটকেল খাবে বিশ্ব দুনিয়ায়। তোমার রামায়ণে ধরে আজ তোমার কাছে কিছু আমি জানতে চাই। বলো দাদা হনুমান, তোমার প্রভু হয় রাম, যে নামের মতো নাম জগতে মাঝে নাই। রাম নামের তুল্য কোন নাম বিশ্ব দুনিয়ায়। রাম নামের তুল্য কোন নাম এখনো নেই। রাম নামে ভূত পালিয়ে যায় না। খুব ভয় লেগেছে, রাস্তায় যেতে হবে রাম 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 রাম, ঝরম করে বিদ্যুৎ দিয়েছে রাম 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 রাম। কোন ঠাকুমা নাতির মুখ যদি এখনো দেখতে যায়, একটুখানি সোনার অলংকার যদি করতে পাই, কৃষ্ণের নামে, নারায়ণের নামে, গৌরের নামে দেখো তাতে তো লেখে না। ওমা, নাতির মুখ দেখতে গেলে কি নাম নিয়ে জানবো? নারায়ণের নাম লেখে না, লেখে কৃষ্ণ নামও লেখে না, গৌরের নামও লেখে না। একটু সোনা করাতে পারলে। কোন ঠাকুমা সোনা নিয়ে যখন নাতির মুখ দেখতে যায়, সোনার অলংকারে দেখো বাবা রাম নাম নিয়ে যায়। রাম নামের এত মহিমা, রাম নামের এত মহিমা এই না ধরা তলে। কেমন মজার কথা কিছু আজ আমি যাব বলে। গ্রামের অনেকে কাকা বাবারা যখন জানি গণনা করে, চাষি মানুষ ধান বিক্রি করছে, হয়তো এদিকে 5 কেজি বাটখারা লাগিয়ে দিয়ে গণনা করছে রাম 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 2 2 2 1 2 3 4। এখনো বাবা অনেকে গণনা করে না। রাম 2 3 4 অনেকেই বলে আমাদের আছে কানে শোনা। তাহলে রাম বলতে শুরু, রাম বলতে প্রথম, রাম বলতে উত্তম। রাম নামে ভয় পালিয়ে যায়, রাম নামে পাষাণী মানবী হয়, রাম চরণে কাঠের তরি সোনারে হয়ে যায়। তোমায় দেখে দাদা হনুমান মনে সন্দেহ হলে যে যায়। তোমার মুখটা লঙ্কায় গিয়ে তুমি পুড়িয়ে জিজ্ঞাসা করিব দাদা আজকে কবির কাব্যস্থলে। রাম নামের মলমে মুখে একদম
রাম নামের মলমে মুখে একটু কেন গো দিলে না? ওই রাম নামের মলমে পোড়া দাগ ভালো কেন হলো না? শুনতেই আমার খারাপ লাগে দাদা, ভাই যে অপমান, তোমায় দেখে লোকে বলে ওই তাকে মুখ পোড়া হনুমান। তোমাকে দেখে তোমার কথা শুনে আমার অপমান হয়, আমি তোমার ভাই, লোকে বলে ওই দেখ মুখ পোড়া হনুমান, মুখ পোড়া হনুমান। মানুষ কাকে কখন মুখ পোড়া বলে? যে সর্বস্ব কুল বংশ মান চরিত্র যে নষ্ট করেছে তাকে বলা হয় মুখ পোড়া। তা দাদা হনুমান, রাম নামের মলমের এত দাম, অসম্ভব সত্যি আছে। চামড়ার ডাক্তার কি মলম দেবে? রাম নামের মতন মলম আছে নাকি? নাই। যেখানে লাগাবে পরিষ্কার হয়ে যাবে প্রভু শ্রী রামচন্দ্র। সেই রাম নামের মলম লাগিয়েও তোমার পোড়া মুখটা ভালো হলো না কেন? পোড়া মুখটা ভালো হলো না কেন? লোকে মুখ পোড়া হনুমানে বলে পোড়া মুখটা ভালো হলো না কেন? এবার পরের কথাই যাবো আমি গো, পরের কথাই যাবো আমি গো, এই না গাইতে কবির গান, ভাব লাগিয়ে আসর মাঝে দাদা বলবে হনুমান, বলল দাদা হনুমানে সতী সতা সন্নিধানে শুনতে পেলাম আমি কানে, বলে দাদা হনুমানে আজকের এই কবির গানে, অধর্ম যুদ্ধ যদি আমি দেখতে পাই, রথের মাঝে থাকবো না গনে যাবো ভাই। দাদা হনুমান তোমাকে আমি জিজ্ঞাসা করছি, একটা 16 বছরের ছেলে 7 জনাই ঘিরে ধরে তাকে যখন মারে, এটা ধর্মযুদ্ধ নয় অধর্ম যুদ্ধ বলো বিচারে? তুমি বলেছো অধর্ম দেখলে আমি আর থাকবো না, নেমে পালিয়ে যাবো। অধর্ম যুদ্ধ দেখলে আসলে ধর্মযুদ্ধ কি সেটা পরে পরে হবে। এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলা হয়েছে কেন? রাম রাবণের যুদ্ধ হয়েছে, নারায়ণের যুদ্ধ হয়েছে, কৃষ্ণ অনেক যুদ্ধ করেছে, কোন যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়নি, এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বলা হয়েছে। এই তত্ত্ব আলাদা, কিন্তু দাদা আমার বলেছে যুদ্ধ যদি অধর্ম দেখে আমি আর থাকবো না। তাই হনুমানের কাছে আমার জিজ্ঞাসা, সপ্তরথীতে ঘিরে একটা 16 বছরের নিরস্ত্র ছেলেকে 7 জনায় ঘিরে যখন কুত্তার মতন মেরেছিল, তোমার কি মনে হয়েছিল সেই যুদ্ধটার মধ্যে ধর্ম আছে না অধর্ম আছে? বিচার করে বলবে দাদা, শুনিব কাহিনী, আসরে মাঝে তত্ত্বের কথা তুমি করিবে জানা জানি। যদি তোমার অধর্ম মনে হয়, আমার মনে জেগেছে সংশয়, সেদিন কেন নামিয়া গেলে না? আসরে মাঝে সিদ্ধান্তটা দেবে। এবার পরের কথা গাইব, পরের কথা গাইব, প্রমাণ দেবে এই গানের মাঝে। পরের কথা দেখো, তুমি হচ্ছে দাস ভাবের ভক্ত। দাস বলতে প্রকারান্তে ভৃত্য, চাকর নাকি? প্রভু তোমার মালিক আর তুমি তার ভৃত্য বা দাস। ভৃত্য সব সময় হবে আজ্ঞাবাহী। প্রভু যা আজ্ঞা করবে, ভীষ্মের মানে দাসের কর্তব্য হচ্ছে, ভৃত্যের কর্তব্য হচ্ছে প্রভুর আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করা। দাদা হনুমান, এটা তোমার ধর্ম, এটা কিন্তু তোমার ধর্ম। যেহেতু তুমি দাস ভাবের ভক্ত, তাই তুমি দাস, তুমি চাকর, তুমি ভৃত্য। প্রভু শ্রীরামচন্দ্র যা আদেশ করবে সেটা পালন করাটাই হচ্ছে তোমার ধর্ম, অক্ষরে অক্ষরে পালন করা। রামায়ণের মাঝখানে প্রভু রাম যা যা আদেশ করেছেন, হনুমান অন্যথা দেখা পাওয়া যায় না খুব একটা নাকি? রাম যা বলেছে, হনুমান রাতের বেলায় বলেছে যাও গঙ্গামাদন থেকে ওষুধ আনো। তো গুণ তো দাদার খুব ভালো, ওষুধ চিনতে পারলো না, পর্বত নিয়ে চলছে।
ক্ষমতা আছে গায়ে, পর্বত নিয়েছে, যা সম্ভব যে সম্ভব করেছে। কিন্তু একদিনের কথাই আমার মনে পড়ে যায়, তোমার কাছে সেই কথা জানিবারে যাই। একদিন প্রভু রাম তোমায় একটা আজ্ঞা করেছিল, মনে করিয়ে দেখো দাদা, পড়বে নাকি ভালো। প্রভুর কথা অন্যতা সেদিন করিয়েছিলে, নিজের রূপ সেদিন তুমি ছেড়ে দিয়েছিলে, ছোট্ট একটা প্রাণীর বাবা আকার নিয়ে নিলে, ছোট্ট প্রাণীর আকারে নিয়ে গর্তেতে ঢুকিলে। কিবা সেই ছোট্ট প্রাণী বলো, কিবা নাম, তুমি কোন কারণে বেশ ধরলে বলো কোন ধাম। কিবা আদেশ রামচন্দ্র তোমায় করিয়েছিল, পালন করতে কেন সেদিন তোমার অমত হলো। কেন তুমি এমন কর্ম করো দুনিয়ায়, আজ বলবে তুমি শাস্ত্র কথা আজিকার সভায়। প্রভু শ্রীরামচন্দ্র তোমাকে আদেশ করেছে, তুমি অন্যথা করেছো। যেটা দাসের বা ভৃত্যের করা উচিত না, যেটা অধর্ম, সেই অধর্ম তুমি করলে, প্রভুর আদেশ পালন করলে না। না করে কি করলে, নিজের দেহটাকে নিয়ে একটা ছোট্ট অন্য একটা প্রাণীর বেশ ধরে গর্তের মাঝখানে লোকাল। তোমার কাছে আমার জিজ্ঞাসা, কি এমন আদেশ প্রভু শ্রীরামচন্দ্র করেছিল যে তুমি সেই আদেশটা পালন করতে পারলে না, আর এই ছোট্ট প্রাণীর বেশটা ধরলে? তার কারণটা কি, সেই প্রাণীটা কি? তিনি কথা তোমার কাছে বলা হলো। দাদা হলো চারটে বলে মিথ্যা বলবো কেন, আর এক কথাই আসলে মাঝেই আমি করবো দান। চিনতে পাবেন আপনারা রামায়ণের গান, দাদার বড় অহংকারে আমার মতো ভক্ত বড় নাই। বুকের মাঝে ভরাই আছে গোবিন্দ গোসাই, বুকের মাঝে রাম লক্ষ্মণ দাদার ভরাই আছে। জগৎবাসীকে বাবা দেখিয়ে বেড়াচ্ছে, এত বড় ভক্ত দেখো বিশ্ব মাঝে নাই। তাই তো মনে সন্দেহ তোমার জিগাই, শোনো দাদা হনুমান বলো তুমি কথা, তোমার কাছে জেনে নেবো ভাবের বারতা। একদিনের কথাই আমার মনে পড়ে গেল, মহিলা মন যখন বাবা আসবে শুনেছিল, বিভীষণে বলে শোনো শোনো আমার মানি, মহিলা মন পাতালে দিয়ে আছে সেজন জ্ঞানী। মায়াবিদ্যা করতে জানে বিশ্ব দুনিয়ায়, সবই বেশ ধরতে পারে এমন কিছু নাই। সাবধানে নাম লক্ষ্মণ লুকিয়ে রাখতে হবে। হনুমানে দাদা সেদিন বলিয়েছিল ভেবে, শোনো দাদা বিভীষণ শোনো আমার ঠাই, হনু থাকতে অকর্ম করতে পারবে নাই। আমি হলাম হই মন মায়ার বসে নাই, সমস্ত মায়ায় আমি জিততে পারি ভাই। রাম লক্ষ্মণ আজ আমার কাছে রবে, লেজের ঘরের ভেতরে রাম লক্ষ্মণ রইবে, সেই ঘরে আমি আজ পহরাটা দেব। রাম আর লক্ষ্মণে লুকিয়ে রাখি। বিভীষণ বলল মহিলা ওনার সঙ্গে মায়াধার, যে কোনো বেশ ধরতে পারে। হনুমান সেদিন অহংকার করে বলেছিল আমি মায়াতীত, মায়া আমাকে স্পর্শ করতে পারে না। যে মায়াতি মহিলা ওনার আসুক, আমি সে মায়া ধরে ফেলব। রাম লক্ষ্মণকে লুকিয়ে রাখবো কোথায় না, লেজের গড় খুব হনুমানের, লেজ দিয়ে একটা গড় তৈরি করে সেই গড়ের দ্বারে বললাম এই বসলাম হনুমান, আর লেজের ঘরের ভিতরে রাম আর লক্ষ্মণ প্রভু রাম। কোন মায়া ছলনা করে এখান থেকে রাম লক্ষ্মণ নিতে পারবে না। এরপরের ঘটনা আপনাদের জানা নাকি? দাদা সেদিন অহংকারে তোমার কোথায় গেল, অহংকারে তবে কোথায় গেল, কার অভিশাপে এমন হলো, অহংকারে তবে কোথায় গেল। তবে হনুমান তো আমার এক যুগ আগে থেকে আছে, তাই উনি চারটে বলেছেন, আমি একটা ছোট্ট দিয়ে যাব। দাদা হনুমান তোমার বিয়ে নাই, শাদী নাই, বংশ নাই, কিন্তু আমাদের যেই চালে চালে সজনের ডালে পেঁপে ফুল কুমড়ো লোকের খেয়ে খেয়ে দিয়ে যায়, তোমার যদি বংশ না থাকে তাহলে এত হনুমান কোথা থেকে এসেছে, এত হনুমান কোথা থেকে এসেছে, বলিবে দাদা আজ দশের কাছে, এত হনুমান কোথা থেকে এসেছে। প্রথম পালাই অল্পে অল্পে বেশি ভালো নয়, ছেড়ে দিয়ে যাবো আমার ভাবের অভিনয়। প্রতিপক্ষ পাল্লা দাঁড়ে আসরে আসিবে, আপনাদের দেওয়া গানের বিষয় ধরে নেবে। এইভাবে দুইজনাতে গিয়ে যাব গান, সিদ্ধান্ত 16 আনা করিয়ে যাব দান। কবি গান আমরা দুজন বড় ভালোবাসি, ঘুরে ঘুরে গ্রামে গ্রামে তাই তাই আবার আসি। সেই জন্য আর বেশি বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। প্রথম পালা এইখানেতে আমি দিলাম ছাড়ি, একবার প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি 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 হরি। অবসরে বয়ঙ্গে
লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সোন বয়কে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সোন বয়কে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সোন বয়কে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আবার কৃষ্ণ বিনা মোর জীবনে কৃষ্ণ বিনা মোর জীবনে ইয়া যাচ্ছে না কৃষ্ণ কৃষ্ণ আমার সব বলকে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আমার সব বলকে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ এই আমি যেদিন জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম আমি যেদিন জন্মেছিলাম কৃষ্ণ বলে কেঁদেছিলাম আমি আমার দিনে কালে কৃষ্ণ বলে চোদামতি এই আবার কৃষ্ণ হবে না মরে জীবনে কৃষ্ণ হবে না মরে জীবনে কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ আমার শহর বয়ঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আমার সোন বয়ঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ কিছু তো নয় আমার বলে সবই দিলামে চরণে তলে কিছু তো নয় আমার বলে সবই দিলামে চরণে তলে আমার অন্তিম কালে ওই নামে বলে যাব ছেড়ে এই ধরা ধাম অন্তিম কালে কৃষ্ণ বলে দিনে কালে কৃষ্ণ বলে যাব ছেড়ে এই ধরা ধাম আমায় সোন বয়ঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ আমার শহর বয়ঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ মরে জীবনে কৃষ্ণ বলা মরে জীবনে কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ আসলে বলা লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ